বন্ধুগণ, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর রেল স্টেশনে আজকে এই মুহূর্তে রয়েছি। কামারপুকুর রেল স্টেশন বর্তমান কি পরিস্থিতি, এই বিশাল বর্ষার পরে এখন কামারপুকুর রেল স্টেশনে বর্তমান কি অবস্থা, এর আগে আমি আপনাদের একবার দেখিয়েছিলাম। গোঘাট রেল স্টেশনের পর থেকে লাইন সোজা দিক দিয়ে চলে আসবে, সামনে বিশাল জলের ট্যাঙ্কার রেডি করা রয়েছে এবং এখানে দুটো লাইন হবে, তার জন্য প্রস্তুতি আগেই করা হয়েছিল এবং বর্তমানে যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেই কারণে প্রচুর জঙ্গল হয়ে পড়ে আছে। তো এই যে লাইন, এর ওপর থেকে ট্রেন চলাচল করবে এবং সাইডে ঘরগুলো পুরো রেডি দেখতে পাচ্ছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই যে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মঠের আদলেই কিন্তু নির্মাণ সেই কামারপুকুর রেল স্টেশন এবং ছাউনি শেড একটি কমপ্লিট করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার বেশ কিছুদিন আগে কিন্তু এখানে যে গার্ডওয়ালটি নির্মাণ করা হয়েছিল, সবাই ভাবছিলাম আমরা স্টেশনে আবার পুনরায় কাজ শুরু হলো। কিছু মানুষজন এখানে জানলার কাজ সমস্ত কিছু যেগুলো অনেক ক্ষতিগ্রস্ত করেছে, আগামী দিনে এখানে যখন দেখাশোনার লোকজন থাকবে প্রচুর কাজকর্ম শুরু হয়ে যাবে, সমস্যার সমাধান হবে ট্রেন চলাচল শুরু হলেই। তো এই যে গার্ডওয়াল করা হয়েছে যেটা আপনারা দেখছেন এবং লাইট লাগানোর জন্য লাইট পোস্টগুলো কমপ্লিট করা হয়েছিল এবং প্ল্যাটফর্মে বাকি রয়েছে এখনও ঢালাইয়ের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম। সামনে দেখানোর চেষ্টা করছি, এদিকে দেখতেই পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজ, সেটাও কিন্তু অনেকটাই কমপ্লিট করা আছে। আর এই হচ্ছে ফ্রন্ট গেট, যেটা আর কি প্রবেশ গেট বলা চলে। পিছন থেকে রাস্তা হবে, এইভাবে নয়, ওই দিক থেকে আসবে মানুষজন, এসে ওই দিক থেকে কিন্তু সামনে থেকে ঢুকবে। কিছুটা দেখানোর চেষ্টা করব। এখানে ঘরগুলো দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে আছে। আর আমি এখন এই মুহূর্তে ছাউনি শেডের নিচে রয়েছি। মোটামুটি ছাউনি শেড একটা দুটো রয়েছে, আগামী দিনে ট্রেন যখন চলাচল করবে প্রয়োজন বুঝে অনেক ছাউনি শেড নির্মাণ করা হবে, বসার জায়গা হবে। আর ওইদিকে 3 নম্বর লাইন হতে পারে। সামনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ফুট ওভার ব্রিজের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ এবং ফুট ওভার ব্রিজের সামান্য কিছুটা উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে বিভিন্ন ঘরগুলো নির্মাণ করে কমপ্লিট করা আছে, ঘরগুলো দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর কাজ কিন্তু এগিয়ে আছে, আগামী দিনে যখন কাজ শুরু হবে এখানে খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয় না। তো এখন এই মুহূর্তে বন্ধুগণ, কামারপুকুর রেল স্টেশন, কামারপুকুর রেল স্টেশনের ওপরে দেখতেই পাচ্ছেন এই যে কতটা সুন্দরভাবে পুরো রামকৃষ্ণ যে মঠ, সেই মঠের আদলে নির্মিত যে ঘর, সেই রকমই কিন্তু নির্মাণ করা হয়েছে এবং গার্ডওয়াল কমপ্লিট করার পরে এখন আমি করা হয়েছে এবং তারপর দেখতেই পাচ্ছেন উপরের দিকে চলে এলাম। ফুট ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ নিচ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কমপ্লিট করা আছে, মানে এই যে নিচে যে ঢালাইগুলো করা হয়েছিল সেইগুলো কমপ্লিট এবং কিছুটা উপরের দিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফুট ওভার ব্রিজ মোটামুটি ঠিক আছে, ছাউনি সেট দেওয়া রয়েছে, এই কারণেই কিন্তু স্টিলগুলো এখনও ঠিকঠাক বেঁচে আছে। তো কামারপুকুর রেল স্টেশনের বর্তমান ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখান থেকেই খুব রিক্সি হলেও তবুও দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি। তো দর্শক, এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন, যেটা আমি আপনাদের দেখালাম। কামারপুকুর রেল স্টেশনের এই মুহূর্তে ফুট ওভার ব্রিজে রয়েছি। কামারপুকুর রেল স্টেশন, অপূর্ব সুন্দর ভিউ। সামনে ছাউনি শেড দেখছেন এবং পাশে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ যে মঠ, সেই মঠের আদলে নির্মীয়মান বিল্ডিং। ওই দিক থেকে প্রবেশ গেট হবে। কামারপুকুর রেল স্টেশনে যে টিকিট কাউন্টার হবে সেই দিকে চলে এসেছি আমি। এদিকে দেখতে পাচ্ছেন যে ঘর, এইখানে টিকিট কাউন্টারগুলো করা হবে এবং এদিকে বিভিন্ন ঘরগুলো করা হয়েছিল সেগুলো ধ্বংসপ্রাপ্ত প্রায় পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচুর কাজ যেগুলো সব ভেঙে ফেলেছে। তো যাই হোক, আগামী দিনে এর রক্ষণাবেক্ষণ যখন শুরু হবে এসব সমস্যার সমাধান হবে। আর কামারপুকুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এই যে মডেল আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। কামারপুকুর রেল স্টেশন দিকে মোটামুটি ঠিক আছে, আগামী দিনে যখন কাজ শুরু হবে এখানে কাজ খুব একটা দেরি হবে না, কারণ অনেক কাজ এগিয়ে রয়েছে। আমরা চাইবো ট্রেন আসুক কামারপুকুর পর্যন্ত, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের এই যে স্থান, জন্মস্থান এবং জয়রামবাটি মায়ের পবিত্র স্থান, সেখানে ট্রেন যাক, আগামী দিনে সমস্যার সমাধান হোক, ট্রেন চলুক, সমস্ত কিছু আমরা কিন্তু চাইছি। তো যাই হোক, সুন্দর একটা আপডেট আপনাদের দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন।